চাঁদের দেশে তারার বাড়ি, কালা ভুনা আমার বাড়ি। হায় রে কি ঐতিহ্য চট্টগ্রামের। না না, আমার বাড়ি না, আমি এখন নিয়ে যাব চট্টগ্রামের ঐতিহ্য আর জনপ্রিয় কালাভুনার জগতে। একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম ভেতরের কালারটা কেমন হয়েছে, একদম কালা ভুনা তো কালা ভুনায় হাত দিয়ে দেওয়ার সঙ্গে ভেঙে ভেঙে যাচ্ছে। কালা ভুনা কিন্তু ভাজা মাংস না, সময় নিয়ে ভুনে ভুনে কালো করতে হয়। একদম অথেন্টিকভাবে রান্না করার চেষ্টা করেছি। তার জন্য এখানে আমি হাড় চর্বি তেল সহ 2 কেজির মতো মাংস নিয়েছি, বা 2 কেজির একটু বেশি হবে। কালা ভুনা কিন্তু এরকমের মাংস নিতে হয়, তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো আগে দেব। এখানে 1 কাপ পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ কুচি। আর এখানে 1 কাপ পেঁয়াজ ব্রেস্তা আছে, এটা কিন্তু কালা ভুনার কালার আনতে সাহায্য করবে। দিয়ে দিলাম সবটুকু। লবণ দিলাম পরিমাণ মতো, যদি লাগে পরে দিয়ে নেব। তেজপাতা দিলাম 3টার মতো, কালো এলাচ 2টা, সাদা এলাচ 5-6টা, মুখটা একটু ভেঙে নিয়েছি। গোলমরিচ 1/2 চামচ আস্ত, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1.5 চামচ, হলুদ একদম সামান্য, দারচিনি দিলাম 3 টুকরা, লং দিলাম 1/2 চামচ, কাবাব চিনি দিলাম 1/2 চামচ। এখন আমি একটু গুঁড়া মশলা দেব। ধনে গুঁড়া 2 টেবিল চামচের একটু বেশি, জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ। রান্নায় আর একটা মশলা দিতে হয়, জৈন বা রাঁধুনি, এটা 1/2 চামচ গুঁড়া। চট্টগ্রামের অথেন্টিক কালাভুনার মেইন মশলা জৈন বা রাঁধুনি, এটা ধাপে ধাপে পরিমাণ মতো দিতে হয়। মিষ্টি মৌরি 1 পিঞ্চ। আমি যে তেলে পেঁয়াজ ব্রেস্তা করেছিলাম সেই তেল দিলাম 1 কাপের মতো। এই রান্না কিন্তু ধাপে ধাপে করতে হয়, একবারে করা যাবে না। এখন আমি সব মশলার সঙ্গে গোস্তগুলো ভালোভাবে মেখে নেব, এবং এটা একটু সময় ধরে মাখবো, ধৈর্য সহকারে মাখবো, যেন মশলাগুলো গোস্তের ভেতরে রয়ে যায়। এভাবে মাখতে হবে, আর গোস্ত অনেক সময় ধরে ধৈর্য সহকারে মাখতে হয়, এতে করে রান্নাটাও টেস্ট হবে, সুস্বাদু হবে। 10 মিনিটের মতো হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নেব, তারপরে ফিরে আসব। আমি এতক্ষণ পর্যন্ত গোস্তগুলো মাখতেই ছিলাম, একদম আঠালো আঠালো হয়ে গেছে। একদম উল্টিয়ে পাল্টিয়ে নিচে থেকে উপরে, আবার উপরে থেকে নিচে, এভাবে প্রায় 8-9 মিনিট মেখে নিয়েছি। আরও 1 মিনিটের মতো আমি মাখবো। যত মাখবো তত এই রান্নার টেস্ট হবে, খেতে ভালো লাগবে। যে রান্নার যে বৈশিষ্ট্য তাকে কিন্তু সেভাবেই রান্না করতে হবে। আমি একটু বড় বড় সাইজ করে নিয়েছি, চাইলে একটু ছোট সাইজও করা যাবে। হয়ে গেছে ইনশাল্লাহ মাখা। এখন আমি হাতের এই মশলাটা ধুয়ে একটু পানি দেব। সময় থাকলে আমরা 3-4 ঘন্টা বা তারও বেশি ম্যারিনেট করব, তো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। 1 ঘন্টা পরে ফিরে আসব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশনের জন্য কতটা পানি বেরিয়ে এসেছে। আমি এক্সট্রা কোনো পানি দেইনি। এখন আমি এই পানিতেই রান্না শুরু করব। ঢেকে দিলাম। এখন আমি জালটা হাই হিটে দেব। আমি 8-10 মিনিট হাই হিটে রান্না করব। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে। গোস্ত থেকে অনেক পানি উঠেছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো নতুন পানি এখানে অ্যাড করিনি। আমি দ্বিতীয় স্টেপে কিছু মশলা দিয়ে দেব। জয়ফল গুঁড়া 1/2 চামচের মতো, জয়িত্রী গুঁড়া 1/2 চামচের মতো, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। চট্টগ্রামের কালাভুনার যে মেইন মশলা আমি একবার দিয়েছি, এখন একবার দিলাম জৈন বা রাঁধুনি 1/2 চামচ দিলাম।
এই মশলাটা অবশ্যই দিতে হবে, এটা যেমন স্বাদও আনবে, ফ্লেভারও আনবে। আর রান্নাটা ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। এভাবে নাড়াচাড়া করব, কষাবো। ঢেকে দিলাম, ফিরে আসব 20-30 মিনিট পরে। ফিরে এলাম প্রায় 25 মিনিট পরে। কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গোশত এখনো মনের মতো সিদ্ধ হয়নি। ওই জন্য এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিলাম। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ভুনাবো। যতক্ষণ না পর্যন্ত মনের মতো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দেব, ভুনাবো আর কষাবো, ভুনাবো আর কষাবো, যেন মশলাটা পুড়ে না যায়। আর একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে অথেন্টিক স্বাদ আসবে না। পানির পরিমাণটুকু আমি পরে বলে দেব, বেশি পানি দিলে মাংসটা গলে যাবে। আমি এভাবে অল্প অল্প করে পানি দেব আর ভুনাবো। বেশি পানি দিলে অথেন্টিক স্বাদটা আসবে না। তো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দেব আর ভুনাবো, পানি দেব আর ভুনাবো। তো আমি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসবো। ঢেকে দিলাম, আমি নাড়াচাড়ার উপরেই থাকবো যেন লেগে না যায়। ফিরে এলাম প্রায় 40 মিনিট পরে। এখানে 5 থেকে 6 কাপ পানি ব্যবহার করেছি। আমার ফ্রিজের মাংস, ওই জন্য হয়তো একটু বেশি পানি লেগেছে। তবে টাটকা মাংস হলে পানি লাগতেও পারে, নাও পারে। তবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। অনেক সময় গোস্ত ভেদেও পানি লাগতে পারে, নাও পারে। তো এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা দিলাম, এতে করে রান্নাটা আরো সুস্বাদু হবে। আমি অল্প অল্প করে পানি দিয়েছি, খেয়ে নিয়েছি, একবারে কিন্তু পানি দেইনি, আর দেওয়াও যাবে না, এতে করে অথেন্টিক স্বাদ আসবে না। এখন আমি এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। আমাদের কালাভুনা হয়ে গেছে। এখন চট্টগ্রামের কালাভুনার অথেন্টিক যে বাগার, এখন আমি সেই বাগারটা দেব। এর জন্য আমি এটা পরিবর্তন করে নিচ্ছি। অথেন্টিক যে বাগার চট্টগ্রামের কালাভুনাতে, সেটাতে সরষের তেল দেয়। পরিমাণ মতো সরষের তেল দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। যখন একটু কালার ধরে আসবে তখন আমি 1 টেবিল চামচ রসুন দেব। পেঁয়াজটা একটু কালার হয়ে আসছে, আমি এখন 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম। রসুনটা একটু কালার হলে আমি 1 টেবিল চামচ আদা কুচি দেব আর শুকনা মরিচ দিয়ে দেব। এমন ভাবে স্টেপ বাই স্টেপ দিতে হবে যেন বাগার যেন পুড়ে না যায়, ফ্লেভারটা যেন নষ্ট না হয়, তাহলে অথেন্টিক স্বাদটা আমরা পাবো না। এখন 1 টেবিল চামচ আদা কুচি দিলাম, 10-12টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমাদের বাগারটা রেডি। এখন আমি এখান থেকে অর্ধেক মাংস তুলে দিয়ে দেব। নাড়াচাড়া করে এই বাগারের মাংসটা যে পাত্রে রান্না করেছিলাম সেখানে ঢেলে দেব। এখন এই পাত্রে আমি ঢেলে দিলাম। এখন সব গোস্ত আমি মিক্স করে নেব। এ পর্যায়ে সামান্য একটু রাঁধুনি গুঁড়া দিলাম, এতে করে ফ্লেভারটা থাকবে। সামান্য গরম মশলা গুঁড়া দিলাম। নাড়াচাড়া করব। জালটা আমি একদম কমিয়ে দিয়েছি। নাড়াচাড়া আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম
5 মিনিট পরে আমি পরিবেশন করব। কত সুন্দর কালার এসেছে, সারা ঘর মৌ মৌ করছে গন্ধে, জিহ্বায় একদম জল এসে যাচ্ছে, এত সফট হয়েছে। হয়ে গেল চট্টগ্রামের অথেন্টিক, ঐতিহ্যবাহী আর জনপ্রিয় গরুর মাংসের কালাভুনা। সাদা ভাত, খিচুড়ি, রুটি, পরোটার সঙ্গে খেতে অনেক ভালো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।